সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা ব্রয়লার মুরগির ক্ষেত্রে পানির পাত্র কিভাবে দিলে ভালো হয়। ব্রয়লার মুরগি বাচ্চা ক্ষেত্রে আপনারা কিভাবে পানির পাত্র সাজিয়ে দিবেন। অনেকে দেখছি পানির পাত্র আউলো জাউলো দেন। সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওর মধ্যে আপনারা কিভাবে পানির পাত্র সুন্দরভাবে দিবেন। আর পানির পাত্র কিভাবে দিলে মুরগির গ্রোথ ভালো আসে এবং মুরগিতে খাদ্য বেশি টানে, মানে খাদ্য বেশি খায়। আর খাদ্য বেশি খাইলে ওজন কিন্তু বেশি আসে। এক্ষেত্রে আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে সব কিছু দেখিয়ে দিব আমি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা নূতন খামারি আছেন তাদেরকে বলছি, আর যারা পুরান খামারি আছেন তারাও কিন্তু অনেক সময় ভুল করেন। সেক্ষেত্রে সবার বেলায় বলছি যে আপনারা পানির পাত্রগুলো সারি বাই সারি অনুযায়ী দিবেন। সারি বাই সারি অনুযায়ী দিলে কিন্তু আপনার মুরগি ভালো থাকবে এবং মুরগি সুন্দরভাবে গ্রোথ আসবে। তো সুন্দরভাবে গ্রোথ আসার জন্য এই যে আমি দেখেন পানির পাত্রগুলো এভাবে কিন্তু সারি বাই সারি দিতে হবে। একটা পানির পাত্র, একটা খাদ্যের পাত্র, এরকমভাবে দিবেন। আজকে মুরগির বয়স ৭ দিন, ৭ দিন। তো আমি কিন্তু অনেক বড় পাত্র দিছি, আবার কিছু ছোট পাত্রও দিছি। তো সারি বাই সারি দিছি, কিন্তু মাঝখানটা কিন্তু ফাঁকা রাখছি। দেখেন এখানে কিন্তু মুরগিতে তাপ নিচ্ছে। তো আপনারা কিন্তু এভাবে মাঝখানটা ফাঁকা রাখবেন। মাঝখানটা ফাঁকা রাখলে এখানে তাপ নেবে। আর যদি মাঝখানে আপনি পাত্র দেন তাহলে কিন্তু তাপ নিতে ওদের অসুবিধা হবে, কারণ এখানে তো তাপ নাই। এখানে যদি আপনি পাত্র দেন তাহলে কিন্তু একটা বিরক্তি ফিল ওদের কাছে হবে এবং মুরগিতে সুন্দরভাবে তাপ পাবে না। সেক্ষেত্রে আপনার মুরগি সুন্দরভাবে তাপ না পাইলে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে এবং মুরগি কিন্তু আসলে বোল্ডিংয়ের সময় কিন্তু তাপটাই মেইন। আর পানির পাত্র যদি আপনি সারি বাই সারি দেন, সাজাইয়া সুন্দরভাবে সিধা সিধা, তাহলে কিন্তু আপনার মুরগিটার গ্রোথ ভালো আসবে এবং মুরগিও বিরক্তি ফিল করবে না। ওরা কিন্তু একটা বিরক্তি ফিল করবে পাত্র যদি আউলা জলে দেন। এই যে দেখেন কত সুন্দরভাবে তাপ নিচ্ছে। তো আমি কিন্তু জায়গা আজকে অনেকটা বাড়িয়ে দিছি। তো বাড়াই দিছি। আর পানির পাত্রগুলো এই যে দেখেন খাদ্যের পাত্র কত সুন্দর। ওদের যাদের খাদ্য খাওয়ার প্রয়োজন তারা কিন্তু খাদ্য খাবে, পানি সাথে দিছি, পানিও কিন্তু খাবে। তো এভাবে কিন্তু আপনারা সারি বাই সারি দিবেন। তো খুব সুন্দর হবে। এই যে দেখেন সাইডে কিন্তু মুরগি আইসা রয়েছে তাপ বেশি হওয়ার কারণে। এটা কোনো সমস্যা নেই, কারণ এখন রাত্রবেলা, যার কারণে আমি, কারণ হচ্ছে অনেক মধ্যরাতে কিন্তু এখন শীতকাল, সেক্ষেত্রে ঠান্ডা লাগে। মধ্যরাতে কিন্তু বেশি ঠান্ডা লাগে। আর এখন সন্ধ্যার পর দিয়ে মোটামুটি ঠান্ডা একটু কম। তো সেক্ষেত্রে অনেক মুরাই তাপ নিতেছে, আবার অনেকে আছে তাপ নেয় না, সাইডে আইসা রয়েছে। এটা কোনো প্রবলেম না। আমি নূতন গুঁড়ি দিছি, যার কারণে গুঁড়িটা ওদের কাছে ভালো লাগে। ভালো লাগা যার কারণে, ভালো লাগার কারণে ওরা এই নূতন গুঁড়িটায় সাইডে আইসা রয়েছে। অনেক ভাইদের এরকম প্রবলেম আছে যে মুরগিতে খাবার কম খায় এবং ওজনও কম থাকে। এরকমভাবে কিন্তু আস্তে আস্তে 30 দিন পর্যন্ত চলে যায়। লাস্টে দেখা গেছে মুরগির রেজাল্ট খারাপ দিকে চলে আসে। এগুলো কিছু কারণের, এই যে আমি পাত্রগুলো সুন্দরভাবে দিছি, এরকম আপনারাও দিবেন। তাহলে কিন্তু আপনাদের ওরকম সমস্যাটা হবে না। এই যে দেখেন এই সাইডেও মাঝখানটা কিন্তু ফাঁকা রয়েছে। এই যে মাঝখানটা এরকম ফাঁকা রাখবেন আপনারাও। যদি বোল্ডিং যদি ছোট থাকে তখনও আপনারা কিন্তু এরকম মাঝখানটা একটু ফাঁকা রাখবেন, যাতে ওরা তাপ নিতে পারে। যাদের তাপ নেওয়ার প্রয়োজন তারা তাপ নেবে, আর যাদের প্রয়োজন নেই তাপ নেওয়ার তারা কিন্তু এই যে এরকম সাইডে আইসা থাকবে। তো এরকমটা করলে কিন্তু সবচাইতে ভালো হয় বেশি। এরকমটা যদি আপনি অবলম্বন করেন তাহলে দেখবেন আপনার মুরগি বিক্রি করার সময় মুরগির ওজন ভালো আসবে এবং মুরগিতে খাদ্য পরিমাণ মতোই খাবে। তো খাদ্য বেশি খাবে এবং আপনার ওজনও বেশি আসবে। তো মুরগিগুলো কিন্তু ভালো একটা গ্রোথ আসলে ভালো একটা দামে বিক্রি করতে পারবেন এবং মুরগি রোগ জীবাণু থেকে আপনি কিন্তু অনেকটা বাঁচতে পারবেন। এবং বোল্ডিং কিন্তু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। বোল্ডিংয়ে যদি আপনি বাচ্চা যদি সুন্দরভাবে রাখেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে মুরগি মারা যাবে না। এবং বোল্ডিংটাই কিন্তু সবচাইতে ভালোভাবে তাপ দিতে হবে। মুরগির যদি তাপ কম হয় তাহলে কিন্তু মুরগি মারা যায়।
পরবর্তীতে মারা যায়। এরকমভাবে আপনারা দিলে কিন্তু মুরগির সমস্যা হবে না। এই যে দেখেন তাপ নিতেছে, এরকমভাবে দিবেন। আশা করি বুঝতে পারছেন।